আপনি জানেন কি স্বাধীনতা পরবর্তী সময়ে দক্ষিণ এশিয়ার অন্যতম শক্তিশালী বিমান বাহিনী ছিল আমাদের বিমান বাহিনী। বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস না হলে কষ্ট করে একটু গুগল মামার সাহায্য নিন। সেই স্বর্ণযুগে কি ছিল না বাংলাদেশ বিমান বাহিনী। हेलो वीवर, वेलकम बैक टू अनदर वीडियो। वीवर बहुत ही ज़्यादा इम्पोर्टेंट और बहुत ही ज़्यादा नॉलेजेबल वीडियो आप लोगों के लिए फिर से लाए हैं। बांग्लादेश की एयरफोर्स एशिया की बेहतरीन फोर्स में से एक के तौर पर बांग्लादेश की एयरफोर्स को माना जाता है और बांग्लादेश का हिस्टोरिकल एयरक्राफ्ट की आज हम आप लोगों के लिए वीडियो लाए हैं। वीवर कौन सा बांग्लादेश का हिस्टोरिकल एयरक्राफ्ट है? वीवर वीडियो बहुत ही ज्यादा इंपॉर्टेंट होने वाली है। अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ, जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। तो विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। আপনি জানেন কি স্বাধীনতা পরবর্তী সময়ে দক্ষিণ এশিয়ার অন্যতম শক্তিশালী বিমান বাহিনী ছিল আমাদের বিমান বাহিনী। বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস না হলে কষ্ট করে একটু গুগল মামার সাহায্য নিন। সেই স্বর্ণযুগে কি ছিল না বাংলাদেশ বিমান বাহিনী। যুদ্ধ বিমান প্রজন্মেও পিছিয়ে ছিল না বাংলাদেশ এয়ারফোর্স। শত্রুবুকে কাঁপুনি ধরিয়ে দেওয়ার মতো সে সময়ের বিশ্ব কাঁপানো ফাইটার, ইন্টারসেপ্টর, বোম্বারগুলো ছিল এই বাহিনীর বহরে, যেগুলো দায়িত্ব নিয়ে সবসময় দাপিয়ে বেরিয়েছে স্বাধীন বাংলার আকাশ। কিন্তু প্রকৃতির এক নির্মম শিকারে তৎকালীন সময়ে দক্ষিণ এশিয়ার অন্যতম শক্তিশালী বাহিনী এক রাতের মধ্যেই মুখ থুবড়ে পড়ে। সেই ভয়াল 29শে এপ্রিল, যা বাংলাদেশের ডিফেন্স লাভারদের কাছে খুবই পরিচিত অভিশপ্ত একটা দিন। 1991 সালের ওই দিনে প্রলয়কারী সাইক্লোনে প্রাণ যায় লক্ষাধিক মানুষের, গৃহহীন হয়ে পড়ে 1 কোটিরও অধিক, সাথে সমুদ্রের বুকে হারিয়ে যায় বাংলাদেশের 50+ যুদ্ধ বিমান। সেই সময়ে জগৎ মাতানো বিমান বাহিনী সব যুদ্ধ বিমান F6, FT6, ন্যানচাং A5 বোম্বার, Mi-8 হেলিকপ্টার ধ্বংস হয়ে যায়। তবে ডিফেন্স অ্যানালাইসিসগণ মনে করেন একটু সচেতন হলেই রক্ষা করা সম্ভব হতো ওই বিমানগুলো। আজ প্রায় 30 বছরের কাছাকাছি এসেও সেই ক্ষতি পূরণ করতে পারেনি বিএফ, আর বাংলাদেশের অপরাজনীতির কারণে তার সম্ভব হয়ে ওঠেনি। দুঃখের বিষয়, মেরুদণ্ডহীন বিমান বাহিনী বলা যায় এখন আমাদের। তবে সেই সময় বাংলাদেশ নৌবাহিনীর অনেক যুদ্ধজাহাজও ভেসে গিয়েছিল গভীর সমুদ্রে, কিন্তু বাংলাদেশ নৌবাহিনী সেই ধাক্কা সামলে উঠে আজ দক্ষিণ এশিয়ার অন্যতম শক্তিশালী নৌবাহিনী। যদিও বা এই সরকারের নেওয়া ফোর্সেস গোল 2030-এ আমরা ওই যুগের বিমান বাহিনী গড়তে পারবো বলে সবাই আশাবাদী, কারণ তার সাথে থাকবে শক্তিশালী অর্থনীতি। আজকের এই ভিডিও বিমান বাহিনীর স্বর্ণযুগের ওই সকল ফাইটারগুলো সম্পর্কে। একজন দেশপ্রেমিক ও সচেতন সুনাগরিক হিসেবে দেশের অতীত বর্তমান প্রতিরক্ষা সম্পর্কিত খবর রাখা কিংবা এই সম্পর্কে সবকিছু জানা আপনার কর্তব্য, কারণ দেশের সার্বভৌমত্ব রক্ষা নিয়ে মাথা ঘামানোর পূর্ণ অধিকার আপনার আছে। তো ভাই, কথা না বাড়িয়ে ভিডিও স্কিপ না করে স্বর্ণযুগের সোনার বিমানগুলো সম্পর্কে দেখেও জেনে আসি। আলোচনা শুরু করার আগে আপনাদের জন্য একটি কুইজ। বাংলাদেশ বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত FT6 ট্রেনার এয়ারক্রাফটের সামনে বাংলাদেশি পাইলট ও একজন সফল অভিনেতা। বলুন তো তার নাম কি? কমেন্ট বক্সে সবচেয়ে বেশি লাইক পাওয়া 10 জন সঠিক উত্তরদাতা পাবেন আকর্ষণীয় মূল্যের মোবাইল রিচার্জ। পুরস্কারপ্রাপ্ত উত্তরদাতাকে এই চ্যানেলের পক্ষ থেকে রিপ্লাই দেওয়া হবে এবং ইনবক্স করার জন্য একটি লিঙ্ক দেওয়া হবে। তো চলুন চলে যাই মূল আলোচনায়। FT6 বাংলাদেশ বিমান বাহিনীর ট্রেনার বিমান ছিল FT6। এটি মূলত ন্যানচাং A5 বিমানের প্রশিক্ষণ প্লাস গ্রাউন্ড অ্যাটাক বিমান। 30 মিলিমিটার ক্যানন, রকেট পড, 250 কেজির আনগাইডেড বোমা বহন করতে পারত। FT6 এয়ারক্রাফট মূলত ফাইটার রোল প্লে করে, তবে বাংলাদেশ বিমান বাহিনী এগুলিকে তাদের বহরে থাকা A5C অ্যাটাক এয়ারক্রাফটের ট্রেনার হিসাবেই ব্যবহার করত। আমাদের গ্রাউন্ড অ্যাটাক জেট A5 এর কোনো ডাবল সিটের ট্রেনার ভার্সন ছিল না, তাই এই FT6 গুলোতে পাইলটরা কনভার্সন করতেন। পরবর্তীতে এই FT6 এর ক্যামোফ্লোজও A5C এর ক্যামোফ্লোজের অনুকরণে করা হয়েছিল। বিমান বাহিনীর বহরে 2014 সালের শেষের দিকে এই লেজেন্ডারি বিমানকে অবসর দেওয়া হয়। তবে মজার ব্যাপার হচ্ছে, নর্থ কোরিয়ার বিমান বাহিনীর বহরে এখনো FT6 রয়েছে। বাংলাদেশ বিমান বাহিনীতে 34টি FT6 এয়ারক্রাফট ছিল, তবে কোনো কোনো সূত্র মতে 50টি এয়ারক্রাফট ছিল বলে জানা যায়। এই এয়ারক্রাফটগুলি চীন থেকে কেনা হয়েছিল এবং কিছু এয়ারক্রাফট পাকিস্তান থেকে উপহার স্বরূপও দেওয়া হয়েছিল বলে জানা যায়। বাংলাদেশ বিমান বাহিনীর বহরে থাকা FT6 এয়ারক্রাফটগুলির বেশিরভাগই 1991 সালের প্রলয়কারী ঘূর্ণিঝড়ে ধ্বংস হয়ে যায়, আর বাকিগুলো 2014 সালে অবসরে পাঠানো হয়। লেজেন্ডারি MiG-21 স্বাধীনতার পর 1972 সালে সোভিয়েত ইউনিয়ন বাংলাদেশকে 12টি পুরনো MiG-21 ফাইটার উপহার দিয়েছিল, যার ভেতরে 10টি ছিল সিঙ্গেল সিটার MiG-21 MF এবং 2টি ডাবল সিটার MiG-21 UM ভার্সন। বিমানগুলিতে ছিল সোভিয়েত ইউনিয়নের তৈরি RP-22 রাডার। এই রাডারটির ম্যাক্সিমাম সার্চিং রেঞ্জ 30 কিলোমিটার এবং এটি RCS এর অবজেক্টকে 15 কিলোমিটার দূর থেকে ট্র্যাক করতে পারত। অর্থাৎ এই বিমানগুলি 5 কিলোমিটার দূর থেকে F-16 সাইজের ফাইটারকে ট্র্যাক করতে পারত। ফাইটারগুলো 8 কিলোমিটার রেঞ্জের 4টি R-60 হিট সিকিং এয়ার টু এয়ার মিসাইল ক্যারি করতে
করতে পারত। 1982 সালে বাংলাদেশ এয়ারফোর্সের একটি MiG-21 ক্র্যাশ করে, যার টেইলিং নাম্বার ছিল 7207। এটি বিএফ এর একমাত্র MiG-21 দুর্ঘটনা। বিমানগুলো 1973 সাল থেকে 1993 সাল পর্যন্ত বাংলাদেশ বিমান বাহিনীর সার্ভিসে ছিল। বিমানগুলোর এয়ারফ্রেমের লাইফ টাইম শেষ হয়ে যাওয়ায় 1993 সালে MiG-21 গুলোকে রিজার্ভে পাঠিয়ে দেওয়া হয়। নতুন কেনা F7MB গুলোকে MiG-21 এর স্থানে রিপ্লেস করা হয়। অতঃপর 2000 সালে সেগুলোকে রিজার্ভ অবস্থা থেকে পুরোপুরি অবসরে পাঠিয়ে দেওয়া হয়। বিমানগুলোর ইঞ্জিন, রেডার, অ্যাভিওনিক সব ধরনের ইকুইপমেন্ট খুলে ফেলে এয়ারফ্রেমগুলোকে মিউজিয়ামে পাঠিয়ে দেওয়া হয়। কিছু এয়ারফ্রেমকে সৌন্দর্য বর্ধনের জন্য বিভিন্ন জায়গায় সাজিয়ে রাখা হয়। ন্যানচাং A5 বোম্বার। A5 বিমানটি চায়নায় প্রস্তুত একটি সুপারসনিক ফাইটার বোম্বার বিমান। বাংলাদেশ বিমান বাহিনীতে 1986 সালে এটি সংযুক্ত করা হয়। মাটির খুব কাছ দিয়ে উড়ে শত্রু রাডারকে ফাঁকি দিয়ে এটি অত্যন্ত নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম ছিল। বিমানটির মূল নকশা রাশিয়ান MiG-19কে অনুকরণ করে তৈরি করা হয়েছিল। অসাধারণ অ্যারোডাইনামিক গুণাবলীর কারণে খুব অল্প সময়ে এটি জনপ্রিয় হয়ে ওঠে। 1986 সালে বিমানটি কেনার সময় বিমানটির কোনো প্রশিক্ষণ ভার্সন ছিল না। वंडरफुल वीवर, क्या शानदार किस्म के बांग्लादेश के ये हिस्टोरिकल एयरक्राफ्ट हैं और बांग्लादेश के पास ऐसे ऐसे एयरक्राफ्ट मौजूद हैं जो किसी भी दुश्मन को मुंह तोड़ जवाब दे सकते हैं। और बांग्लादेश के जो पायलट हैं फिजाइया के, वो भी बहुत ही ज़्यादा बहादुर हैं। और वीवर, बांग्लादेश की जो अब नीड है वो जस्ट मॉडर्न किस्म का एयरक्राफ्ट और फाइटर जेट है और हेलीकॉप्टर है। अगर फिजाइया के पास वो आते हैं तो बांग्लादेश की और भी ज़्यादा पावर बढ़ेगी। फिजाइया की दुनिया की पावरफुल किस्म की फिजाइया बनेगी बांग्लादेश की इंशाल्लाह। तो वीवर, अगर आप लोगों को मज़ीद इंटरेस्टिंग वीडियो देखनी है तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह। तब तक के लिए अल्लाह हाफिज़।